জায়গার মধ্যে মানুষগুলো এলাকার মধ্যে একটা বাড়ি থেকে একজন করে আসলে এই এলাকার মধ্যে এই জমিনের মধ্যে ধরতো না, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মানুষের খুব অভাব। 36টা বছর আজকের এই দিন চলে গেলে 35 বছর চলে গেছে, আজকে 36 বছর। 36টা বছর মাহফিল হচ্ছে, এরপরেও যদি আমরা গুনাহ নিয়ে কবরে যাই, আমার মন বলে সবচেয়ে কপাল ফোড়া মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে চলে যাবে। বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকালা ভাই, মাইকটা টানছে কম, একটু সাউন্ডটা দয়া করে বাড়ায় রাখেন। একটু ইকো দেন, একটু সাউন্ড বাড়ায়, একটু ইকো মারেন। তা বিশেষ করে যেটা বলতেছিলাম, জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সেহেতু আমরা এখানে এসেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। কারণ আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। আল্লাহ হলো সবল, আমরা হলো দুর্বল। এই দুর্বল মানুষগুলো ডাক্তারের ডাক্তার আমার রব্বে কারীম, সমস্ত প্রার্থনা রব্বে কারীমের দরবারে করব। রব্বে কারীম যেন আমাদেরকে হাসপাতালে না নেয়, জেলখানায় না নেয়, দুনিয়ার কঠিন ব্যাধি যেন না দেয়। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, দুনিয়ার গজব থেকে যেন আল্লাহ বাঁচায়। এই মুসিবতের জামানা, আমার নবীজির ভবিষ্যৎবাণীগুলো একদম হুবহু শুরু হয়ে গেছে। এমন একটা জামানা আসবে, তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, মালাগুলো ভরে যায়, যেমন তসবিহ যদি ধরেন ছিঁড়ে গেলে ধরে রাখলে ঝরঝর করে সমস্ত দানাগুলো পড়ে যায়, তদ্রূপ মানুষের উপরে একটার পর একটা বিপদ আসতেছে। আর অবস্থা, বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। ঢাকার শহর হবে লাশের শহর, লিখে নেন, গোলামী সিদ্দিকী বলে যাচ্ছে, ঢাকার শহর হবে লাশের শহর। মানুষের গায়ের উপর দিয়ে লাশের উপর কেটে যাবে, সেই দিন আর বেশি দূরে নাই। কারণ মানুষের ভিতরে ঈমান, আকীদা, ভালোবাসা, প্রেম, মহব্বত সব দূর হয়ে গেছে। সবচেয়ে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন হত্যা করেছিল, সেদিন এই এক শ্রেণী আলেম ছিল, তারা ঈমান আকীদা গ্রুপ, তারাও ছিল। আমার বাবারা তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে উসমানকে হত্যা করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন। তাদের জবানে নারায়ে রিসালাত ছিল না, ভালো করে শুনে নেন। কারণ তাদের জবানে ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাদের জবান দিয়া নারায়ে রিসালাত বাইর হয় নাই। যত নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছে ঠিক একই অবস্থা। বাংলাদেশের বুকে কয়েকটা হত্যাকাণ্ড ঢুকলো, দেখেন আমাদের রাজবাড়িতে এক পাগল, তাকে হত্যা করা হলো, তারাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া পোড়াইয়া দিছে, লাশ কবর থেকে উত্তোলন করে। গতকালকে, নাম বলা যাবে না, গতকালকে একজনকে দেখলাম পুরাইলো, তহিদি জনতা, ভালো করে শুনে রাখবেন, তারাও বলল নারায়ে রিসালাত বলে তাকবীর দিছে, মানুষকে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিছে। কিন্তু পিছে যে নারায়ে রিসালাত, মানে নারায়ে রিসালাত বললেই শান্তি, পুরানো যাবে না। নারায়ে রিসালাত বললে হত্যা করা যাবে না। নারায়ে রিসালাত বললে মানুষের সাথে শত্রুতাই করতে পারবে না। এরাও নাকি তহিদি জনতা। সুতরাং এই তহিদি জনতা নাম দিয়ে আজকে মানুষকে শেষ করে দিচ্ছে। তার মানে ইসলামটাকে কলুষিত, ইসলামটাকে জঙ্গলিবাদ, ইসলামটাকে উগ্রবাদ, ইসলামটাকে সন্ত্রাসী, এই আখ্যায়িত বহির্বিশ্বে মেসেজ জানাইতেছে। জোরে বলেন ঠিক কিনা, কথা কি বোঝেন? এরা কিন্তু টুপি আছে, দাড়ি আছে, কিন্তু একটা মানুষ দেখবে না নারায়ে রিসালাত বলে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। কিন্তু একটার জবান দিয়েও নারায়ে রিসালাত বাইর হয় নাই। কারণ নারায়ে রিসালাতের পক্ষের মানুষ কারোর গাড়িতে আগুন দেবে না। নারায়ে রিসালাতের পক্ষের মানুষ কোনো মানুষকে লাশ কবর থেকে উত্তোলন করে পোড়াবে না। নারায়ে রিসালাতের মানুষ পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হবে না। নারায়ে রিসালাতের মানুষ জঙ্গলিবাদ, সন্ত্রাসী করতে পারে না। নারায়ে রিসালাতের মানুষ নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। বুঝে নিবেন কথা, খালি ঠিক কইবেন না। যুবকরা, যুব সমাজ মাহফিল করছেন, আমি আস্তে আস্তে আলোচনায় যাই, শরীরটা খারাপ,
দেখা আপনাদের ভালোবাসা পাইয়া যদি কিছু আলোচনা করতে পারি। তো আজকে নারায়ে তাকবীরের মানুষ পাওয়া যায়, এই জন্য আমি অনেক আলোচনা বলেছি। আল্লাহকে রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাই, এই জামানায় আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফেরদের অভাব নাই। আল্লাহওয়ালা কাফেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু নবী মানতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী মানতে রাজি নাই। এরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন না, কি কাফের? আল্লাহওয়ালা কাফের। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, বলা যাবে না, কারোর নাম ধরতে রাজি নাই আমি, কারণ কারোর বিরোধিতা করতে রাজি নাই। বুঝা নিবেন, কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে, জ্ঞানী গুণী আছে যারা অল্প কথায় বোঝে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। সুতরাং রাসূলুল্লাহর প্রেমই হলো প্রকৃত ঈমান। সেই ঈমানই যদি না থাকে, তোর কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের বক্তা, কিসের বক্তৃতা? জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা অনেক বড় বয়স, অনেক সুন্দর, সামান্য একটু একটু করে এইটাই সারাদিন হয়ে যাবো, কিন্তু এর গণ দেওয়া লাগবে। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ